আপনারা যা আমার যে ভিডিওগুলো দেখে থাকেন, বিশেষ করে কৃষি সম্পর্কিত ভিডিওগুলো বেশি থেকে থাকেন। আজ আমি যে কাউন আপনাদেরকে দেখাচ্ছি, এই কাউন চাষ সম্পর্কে কিছু কথা বলবো। আমার দেশে কাউন বিভিন্ন এলাকায় মোটামুটি উৎপাদন হয়, তবে সব ধরনের মাটিতেই কিন্তু কাউনটা চাষ হয়। বিশেষ করে বেলে দোআঁশ মাটিতে কাউনের চাষ ভালো হয়। তবে অন্যান্য ফসলের চাষ করতে যেমন খরচ বা পরিশ্রম দিতে হয়, এই ফসল উৎপাদন করতে অত পরিশ্রম দিতে হয় না। আমাদের দেশের যে সমস্ত মাটি, বিশেষ করে বেলে দোআঁশ মাটিতে কিন্তু কাউনটা চাষ ভালো হয়। আর বীজ হিসেবে বিভিন্ন ধরনের বীজ আমাদের দেশে পাওয়া যায়, তবে আমাদের কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত একটি জাত তিতাস, এই বীজটি কিন্তু উচ্চ ফলনশীল এবং এর বৈশিষ্ট্য অনেক গুণে ভালো। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত সময়ে বীজটা বপন করতে পারেন। সারিতে যদি বীজ বপন করেন তাহলে আপনার 8 কেজি বীজের প্রয়োজন হবে। আর যদি ছিটিয়ে বোনেন তাহলে আপনার সেখানে বীজের পরিমাণ একটু বেশি লাগবে, প্রায় 10 কেজির মতো বীজ লাগবে। চাষ পদ্ধতিটা খুবই সহজ। আমরা এখানে কিছু সার ব্যবহার করে থাকি। 100 কেজি ইউরিয়া, 80 কেজি টিএসপি এবং 40 কেজি পটাশিয়াম সার আমরা এই কাউন উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি। এখানে মনে রাখতে হবে, ইউরিয়ার অর্ধেক অর্থাৎ 50 কেজি টিএসপি সার সমস্ত এবং পটাশিয়াম সার সমস্ত দিয়ে জমিটা তৈরি করতে হবে। এরপরে জমিটা বীজ বপন করার উপযোগী হবে। সাধারণত সারি থেকে সারি 25 থেকে 30 সেন্টিমিটার দিতে হয় এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 6 থেকে 8 সেন্টিমিটার হলে ভালো হয়। বাকি যে 50 কেজি ইউরিয়া সার থাকে, এটা চারার বয়স যখন 40 থেকে 45 দিন হবে তখন ছিটিয়ে দিয়ে, যদি বৃষ্টি হয় ভালো, না হলে একটা সেচের ব্যবস্থা করতে হবে। তবে সম্পূর্ণ বীজটা সুন্দরভাবে পুষ্ট হওয়ার জন্য কিন্তু 1 থেকে 2টা সেচ লাগতে পারে। এতে তেমন বেশি রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। সাধারণত ঠিকমতো যদি উৎপাদিত হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আপনার 1 হেক্টর জমিতে প্রায় 25 থেকে 30 টন পর্যন্ত আপনার কাউন উৎপাদিত হয়। সময় মতো বীজ বপন, সার ব্যবস্থাপনা, সেচ এবং ঠিকমতো পরিচর্যা করলে যদি কোনো প্রাকৃতিক সমস্যা না হয়, তাহলে 105 থেকে 10 দিন বয়সে হারভেস্ট করার উপযুক্ত, অর্থাৎ বীজ এরকম তোলার পরে দাঁতের নিচে দিয়ে যদি কটকের শব্দ হয়, এটা কটকের শব্দ হচ্ছে, অর্থাৎ এটা হারভেস্ট করার উপযুক্ত হয়েছে। তাহলে আপনার হেক্টর প্রতি 25 থেকে 30 টন পর্যন্ত হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।